একটু নেইমারকে নিয়ে আলোচনা করতে চাই যে তার আসলে গোটা ক্যারিয়ারে এক পাশে যদি আমরা হিসাব করি যে পুরো ক্যারিয়ার অর্ধেকই কেটে গেছে ইনজুরি এবং ইনজুরি এত ঘটা করে আপনি আলোচনা করছিলেন এত ঘটা করে আসলে দল ঘোষণা করা হলো নেইমারের জন্য সমর্থকরা রাত জেগেছিলেন সেই নেইমারই আসলে খেলতে পারবেন না হয়তোবা প্রথম ম্যাচটা মিস করবেন যারা হচ্ছে শক্তিশালী এই মুহূর্তে মরক্কো তার এই যে ব্যাপারটা এটা নিয়ে আপনি কি বলবেন এটা লাখ খারাপ নাকি এটা অন্য কোনো ঘটনা না এখানে আসলে যে জিনিসটা বলবো যে আপনার যখন আপনি ইনজুরি মুক্ত যদি থাকেন তাহলে আপনাকে ইনজুরি মুক্ত থাকার জন্য আপনার ফুটবলিং যে ক্যারিয়ারটা এই ক্যারিয়ারে অনেক বেশি ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্ট থাকতে হয়। এখন ডিসিপ্লিনের জায়গায় আপনি যদি এখন কম্পেয়ার করেন নেইমারকে মেসি বা রোনালদোর সাথে, আপনি মেসি বা রোনালদোর লাইফটা দেখবেন যে একটু ডিসিপ্লিন, কিন্তু ব্রাজিলিয়ানরা একটু বেশি ধরেন যে আমোদ ফুর্তি করতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে হয় কি যে তাদের যে ফুটবলের যে কঠিন কঠিন ডিসিপ্লিনের জায়গাগুলো আছে, সঠিক সময়ে ঘুমানো, সঠিক খাদ্যাভ্যাসটা গড়ে তোলা, এইগুলা কেন দরকার? এই ইনজুরি মুক্ত থাকার জন্য। এই কারণে আপনি দেখবেন যে রোনালদোর কিন্তু রেয়ারলি কোনো ইনজুরি হয়, কারণ সে এত বেশি ডিসিপ্লিন মেনটেন করে। সো আমার মতে নেইমার যেহেতু এখন চান্সটা পেয়েছে, হ্যাঁ এখন অন্যান্য প্লেয়ারের থেকে সে কত তাড়াতাড়ি ব্যাক করতে পারে এটা এখন তার জন্য একটা বড় পরীক্ষা হবে। আপনি যেটা রিপোর্টে বলছিলেন যে গ্রেড 2 টিয়ার হয়েছে, গ্রেড 2 টিয়ার হলে মানে ইন জেনারেল নর্মালি নিয়ম হচ্ছে যে 2 থেকে 3 সপ্তাহের একটা রেস্ট হয়, কারণ এই 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই মাসেলটা আর কি আপনার রিকভারি করে, এবং এরপর আরও কিছুদিন কিন্তু লাগে যে আপনার রিহ্যাব করে জিনিসটা একটা জায়গায় আসতে। সো আই গেস হোপফুলি নেইমার এখানে স্কোয়াডের মধ্যেই থাকবে, এবং সে হচ্ছে যদি ফার্স্ট ম্যাচটা মিসও করে আই থিঙ্ক সেকেন্ড ম্যাচ থেকে হয়তো সে খেলা শুরু করবে। এবং হচ্ছে যে আমার মতে আমি বারবার বলি যে এইবারে ওয়ার্ল্ড কাপ অনেক বড় ওয়ার্ল্ড কাপ, তো এই কারণে প্রথম ম্যাচ যদি মিসও করে এটা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। আর নেইমার আমি যেটা প্রথম থেকেই বলছিলাম যে এবার হয়তো নেইমারকে আমরা 90 মিনিট কখনোই দেখবো না, আমরা হয়তো লাস্ট 15-20 মিনিটের যে ঝলক ওইটা আমরা হয়তো দেখবো। সেই হিসাবে নেইমার যেহেতু 26 জনের স্কোয়াড, সো নেইমার যদি কোনো কারণে ফার্স্ট ম্যাচটাও মিস করে আই থিঙ্ক এটা ব্রাজিল স্কোয়াডের উপরে প্রথম ম্যাচ হিসেবে অনেক বেশি একটা এফেক্ট ফেলবে না।